আল্লাহ বলেন শুধু তাই না যাই, চোখের ইশারায় কি তোমরা খেয়ানত করো? অনেক সময় চোখের ইশারায় তোমরা কথা বলো, পৃথিবীর কেউ না জানলেও কেউ না বুঝলেও আমি আল্লাহ বুঝি। জোরে বলুন ঠিক কিনা? ওমা তুখফিস সুদূর, তোমাদের মনে মনে কি গোপন করো সেটাও কে জানেন? আমার ভাইয়ের আল্লাহ পাক জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, সুতরাং তোমরা ভেটো দিও না। এইটুকুন বলে আল্লাহ পাক বাস্তবে কোনো জবাব দেন নাই, মুখে কোনো জবাব দেন নাই, প্র্যাকটিক্যালি আল্লাহ পাক তার জবাব দিয়েছেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة وقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ পাক ক্লাসের মধ্যে বসাইয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, সব বস্তুর নাম আল্লাহ একই ক্লাসের মধ্যে, যে ক্লাসের মধ্যে মাত্র একজন ছাত্র ছিল হযরতে আদম, আর বাকি সব ছাত্র ছিল নূরের ফেরেশতা। সব বস্তুর নাম আল্লাহ শিখাইলেন। এরপরে ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, তোমরা না বললে তোমরা অনেক জাননেওয়ালা, তোমরা অনেক জ্ঞানী, তাইলে আমার এই ক্লাসের সবক শোনাও। সব বস্তুর নাম তোমাদের সামনে আমি আল্লাহ বলে দিলাম, এখন সবক শোনানোর সময় তোমরা এই বস্তুগুলোর নাম আমাকে শোনাও, আমাকে বলে দাও। আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। তোমরা যে দাবি করেছিলে, মনে মনে বলেছিলে তোমাদের চাইতে দামি কেউ নাই, তোমাদের চাইতে জ্ঞানী কেউ নাই, তাইলে এবার এটা বাস্তবে প্রমাণ করে দাও, প্র্যাকটিক্যালি তোমরা দেখাই দাও। আমার ভাইরা, ফেরেশতারা কেউ কোনো নাম বলতে পারেন নাই। সমস্ত ফেরেশতারা সারেন্ডার করলেন আর বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এ মালিক, তুমি যা বলছো তাই, ক্লাসের মধ্যে কি শিখাইছো এটা আমাদের মনে নাই, আমরা ভুলে গিয়েছি আল্লাহ, তাই একটা সবক শোনানোর মতো যোগ্যতা আমাদের নাই। আল্লাহ কয়, পণ্ডিতি করছিলা, যদি আদম বানায় তাইলে তার চাইতে তোমরা বেশি জ্ঞানী হবে, জাননেওয়ালা হবে। কই প্রথমেই তো ধরা পড়ে গেলা, একটা সবক তো শোনাইতে পারলা না। আল্লাহ পাক হযরতে আদমকে ডাক দিয়ে বললেন, আদম তুমিও তো এই ক্লাসের মধ্যে ছিলা, তোমার পক্ষে কি সম্ভব আদম আনবিউহুম বিআসমাইহিম, হে আদম তুমি কি সব বস্তুর নাম শোনাইতে পারবা? ভাই, একজন ছাত্র মাত্র মাটি, আর বাকি সব ছাত্র ছিল নূরের। জোরে বলুন ঠিক কিনা? হযরতে আদম তাফসীরের কিতাব খুলে দেখুন, হযরতে আদম আলাইহিস সালাম শুধুই যে নাম শুনাইছেন, নাম শুনিয়েছেন তা নয়, প্রত্যেকটা বস্তুর নাম, তার প্রকার এবং তার দ্বারা কি কি কাজ না হয়, সবগুলো বস্তুর নাম সব ভাষায়, কখনো হযরতে আদম আরবি ভাষায়, কখনো ইংরেজি ভাষায়, কখনো বাংলা ভাষায়, কখনো উর্দু ভাষায়, কখনো হিন্দি ভাষায়, কখনো ফার্সি ভাষায়, কখনো নাগরি ভাষায়, এক এক সময় এক এক ভাষায় হযরতে আদম সব বস্তুর নাম, তার বৈশিষ্ট্য, তার প্রকার, কোনটাকে দিয়ে কি কি কাজ নেওয়া হয়, এক মুহূর্তের মধ্যে সবগুলোর নাম শোনাই দিলে। মুফাসসিরিনে কেরাম লিখেন, হযরতে আদমের সন্তান কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীর মধ্যে আসবে,
যতগুলো ভাষা ব্যবহার করবে হযরতে আদম আল্লাহর ওই বৈঠকের মধ্যে সব ভাষায় সব বস্তুর নাম একই বৈঠকের মধ্যে শোনাই দিলে। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, দিয়া সাউন্ডটা একটু বাড়াই দাও তো, দিয়া আবার একটু সাউন্ডটা বাড়াই দাও। সম্মানিত সুধী, কোনো লম্বা আলোচনা নয়, শর্টকাট, যেহেতু আমাদের বুজুর্গানে দিন আজকের মাহফিলের যারা অন্যতম আকর্ষণ সকলেই আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। এই জন্য আমি শর্টকাট খুতবা আপনাদের খিদমতে পাঠ করেছি। কোরআনুল কারীমের সূরাতুজ জুমার এর 9 নম্বর আয়াতে কারিমা আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আজকে যে মাদ্রাসাকে কেন্দ্র করে এই ইসলামী মহাসম্মেলনের আয়োজন, অত্যন্ত সুন্দর একটি নাম, যে মাদ্রাসার নাম হলো মাদ্রাসায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমরা জানি হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবী, ইসলামের জন্য যার সবচাইতে বেশি কুরবান। কি বলেন, ঠিক কিনা? বড়দের নামের মধ্যেও অনেক বরকত আছে। আল্লাহ নবীর পরে যিনি খিলাফতের দায়িত্ব পেয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যাকে মসজিদে নববীর ইমামতি দিয়ে সেই দিকে ইঙ্গিত করে গিয়েছিলেন যে আমার পরবর্তীতে যিনি খলিফা হবেন তিনি আর কেউ নন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, আমি যতটুকু শুনেছি অত্যন্ত সুনামের সঙ্গে যোগ্য শিক্ষক মন্ডলীর দ্বারা এই মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে। মাদ্রাসার বর্তমান যিনি প্রিন্সিপাল আমার অত্যন্ত মহব্বতের হযরত মাওলানা শামউল নুহমানী সাহেব দামাত বারাকাতুহুম, অত্যন্ত বিচক্ষণ আলেম, যোগ্য মেধাবী আলেম, তার সঙ্গে এক ঝাঁক আলেমকে নিয়ে এই মাদ্রাসার খেদমত করে যাচ্ছেন। আল্লাহ তাআলা দিন দিন এই মাদ্রাসার উন্নতি দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেন আপনি জানিয়ে দিন, কল, আপনি বলে দিন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না এরা কোনোদিন বরাবর হতে পারে না। জান্নেওয়ালা, ইলমে ওহী যারা অর্জন করে, আসমানি কিতাবের বিদ্যা যারা অর্জন করে এরা, আর যাদের মধ্যে এই বিদ্যা নাই, যাদের মধ্যে ইলমে ওহীর চর্চা নাই, এরা কোনোদিন সমান হতে বলেন পারে না। জাগতিক যে শিক্ষা, এটা আগেও ছিল না, পরেও থাকবে না। রূহের জগতেও ছিল না, আসমানের মধ্যেও ছিল না, জমিনের নিচেও যাবে না। এটার পরিধি, এটার সীমানা জমিনের মধ্যেই। তাইলে এটা কোনোদিন শ্রেষ্ঠ শিক্ষা হতে পারে না। সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআন এবং সুন্নাহর শিক্ষা। সুবহানাল্লাহ জোরে বলে। আর সেই জন্যই আল্লাহ পাক
তার হাবিবে পাকের জুবানে গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছেন যে আপনি বলে দিন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে এবং পড়ায় এরাই হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ। এটা যদি মানুষের হাতে ন্যস্ত করা হতো, মানুষের হাতে যদি দায়িত্ব দেওয়া হতো যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সন্তান কারা, তোমরাই নির্বাচিত করো, তোমরাই তার চূড়ান্ত সিদ্ধান্ত নাও, তাইলে সমাজের মধ্যে মারামারি শুরু হয়ে যেত। এক একজন এক এক গ্রুপকে শ্রেষ্ঠ বলা হয়, কারণ কোরআনে আল্লাহ বলেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকে যেই যে অবস্থানে আছে এটাতেই সে খুশি, এটাতেই সে আনন্দিত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বিদ্যা, ওই ইলম, যে ইলমের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি, সেটা হলো কোরআন এবং সুন্নাহর বিদ্যা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন সাইয়্যিদানা হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেছিলেন ফেরেশতাদের নিকট, ফেরেশতারা কিন্তু তখন ভেটো দিয়েছে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, হে আল্লাহ আপনি এমন জাতি বানাবেন যারা দুনিয়া থেকে মারামারি কাটাকাটি হানাহানিতে লিপ্ত হবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট, আপনার প্রশংসা করার জন্য যথেষ্ট। কি দরকার আদম জাতিকে বানানোর? এটা প্রকাশ্যে তাদের মতামত ব্যক্ত করেছিল। মুফাসসিরিনে কেরাম লিখেন ফেরেশতারা মনে মনে আরেকটি বিষয় গোপন করেছিলেন, সেটা হলো লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না ওয়ালা আলাম, যদি আল্লাহ আদম জাতিকে বানানো আমাদের চাইতে বেশি দামি হবে না, আমাদের চাইতে বেশি জ্ঞানী হবে না। কারণ আমরা অনেক আগে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা অনেক কিছু জানি যা তারা জানে না। এই দুইটা বিষয় প্রকাশ্যে ভেটো দিয়েছিল যে আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট, এদেরকে বানানোর দরকার নাই। আর মনে মনে গোপন করেছিল যদি আল্লাহ তারপরেও বানায় আমাদের চাইতে বেশি দামি হবে না, আমাদের চাইতে বেশি জ্ঞানী হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মনে মনে কোনো কিছু গোপন করলে সেটা আল্লাহ জানেন না? জানেন না? আরো জোরে বলেন। কয় মাস পরে জানেন? আরো জোরে কন। সাথে সাথে আল্লাহ, বরং গোপন করার আগেও আল্লাহ জানেন। কি মনে মনে গোপন করবেন সেটা গোপন করার আগে কে জানে? আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, কোরআনে আল্লাহ বলেন তোমাদের মনে, এটা আমি আল্লাহ ভালো করে জানি। সুবহানাল্লাহ। ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ বলেন শুধু তাই না যাই, চোখের ইশারায় কি তোমরা খেয়ানত করো? অনেক সময় চোখের ইশারায় তোমরা কথা বলো, পৃথিবীর কেউ না জানলেও কেউ না বুঝলেও আমি আল্লাহ বুঝি। জোরে বলুন ঠিক কিনা? ওয়া মা তুখফিস সুদূর, তোমাদের মনে মনে কি গোপন করো সেটাও কে জানেন? আমার ভাইয়ের আল্লাহ পাক জবাব দিয়েছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, সুতরাং তোমরা ভেটো দিও না।
এইটুকুন বলে আল্লাহ পাক বাস্তবে কোনো জবাব দেন নাই, মুখে কোনো জবাব দেন নাই, প্র্যাকটিক্যালি আল্লাহ পাক তার জবাব দিয়েছেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ পাক ক্লাসের মধ্যে বসাইয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, সব বস্তুর নাম আল্লাহ একই ক্লাসের মধ্যে, যে ক্লাসের মধ্যে মাত্র একজন ছাত্র ছিল হযরতে আদম, আর বাকি সব ছাত্র ছিল নূরের ফেরেশতা। সব বস্তুর নাম আল্লাহ শিখাইলেন। এরপরে ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, তোমরা না বললে তোমরা অনেক জাননেওয়ালা, তোমরা অনেক জ্ঞানী, তাইলে আমার এই ক্লাসের সবক শোনাও। সব বস্তুর নাম তোমাদের সামনে আমি আল্লাহ বলে দিলাম, এখন সবক শোনানোর সময় তোমরা এই বস্তুগুলোর নাম আমাকে শোনাও, আমাকে বলে দাও। আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। তোমরা যে দাবি করেছিলে, মনে মনে বলেছিলে তোমাদের চাইতে দামি কেউ নাই, তোমাদের চাইতে জ্ঞানী কেউ নাই, তাইলে এবার এটা বাস্তবে প্রমাণ করে দাও, প্র্যাকটিক্যালি তোমরা দেখাই দাও। আমার ভাইরা, ফেরেশতারা কেউ কোনো নাম বলতে পারেন নাই। সমস্ত ফেরেশতারা সারেন্ডার করলেন আর বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এ মালিক, তুমি যা বলছো তাই, ক্লাসের মধ্যে কি শিখাইছো এটা আমাদের মনে নাই, আমরা ভুলে গিয়েছি আল্লাহ, তাই একটা সবক শোনানোর মতো যোগ্যতা আমাদের নাই। আল্লাহ কয়, পণ্ডিতি করছিলা, যদি আদম বানায় তাইলে তার চাইতে তোমরা বেশি জ্ঞানী হবে, জাননেওয়ালা হবে। কই প্রথমেই তো ধরা পড়ে গেলা, একটা সবক তো শোনাইতে পারলা না। আল্লাহ পাক হযরতে আদমকে ডাক দিয়ে বললেন, আদম তুমিও তো ওই ক্লাসের মধ্যে ছিলা, তোমার পক্ষে কি সম্ভব আদম আম্বিউহুম বিআসমাইহিম, হে আদম তুমি কি সব বস্তুর নাম শোনাইতে পারবা? ভাই, একজন ছাত্র মাত্র মাটি, আর বাকি সব ছাত্র ছিল নূরের। জোরে বলুন ঠিক কিনা? হযরতে আদম তাফসীরের কিতাব খুলে দেখুন, হযরতে আদম আলাইহিস সালাম শুধুই যে নাম শুনাইছেন, নাম শুনিয়েছেন তা নয়, প্রত্যেকটা বস্তুর নাম, তার প্রকার এবং তার দ্বারা কি কি কাজ না হয়, সবগুলো বস্তুর নাম সব ভাষায়, কখনো হযরতে আদম আরবি ভাষায়, কখনো ইংরেজি ভাষায়, কখনো বাংলা ভাষায়, কখনো উর্দু ভাষায়, কখনো হিন্দি ভাষায়, কখনো ফার্সি ভাষায়, কখনো নাগরি ভাষায়, এক এক সময় এক এক ভাষায় হযরতে আদম সব বস্তুর নাম, তার বৈশিষ্ট্য, তার প্রকার, কোনটাকে দিয়ে কি কি কাজ নেওয়া হয়, এক মুহূর্তের মধ্যে সবগুলোর নাম শোনাই দিলে। মুফাসসিরিনে কেরাম লিখেন, হযরতে আদমের সন্তান কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীর মধ্যে আসবে, যতগুলো ভাষা ব্যবহার করবে, হযরতে আদম আল্লাহর ওই বৈঠকের মধ্যে সব ভাষায় সব বস্তুর নাম একই বৈঠকের মধ্যে শোনাই দিলে। এই জন্য ভাষা, কোরআনে কারীমের সূরা রুমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ তাআলার কুদরতি নিদর্শনের অন্যতম হলো খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনকে তিনি সৃষ্টি করেছেন বিলা মিসালি,
বিগাইরি আমাদ। আল্লাহ তাআলা বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, কোন স্যাম্পল দেখে নয়, তিনি একমাত্র ওই সত্তা, ওই জাত যিনি কোনো নমুনা দেখে কোনো কিছুকে সৃষ্টি করতে হয় না, ঠিক কিনা বলেন? আর পৃথিবীতে যারাই যা কিছু বানাইছে, আল্লাহর নমুনা, আল্লাহর স্যাম্পল যদি তাদের সামনে না থাকতো, কোনো কিছু আবিষ্কার করা পৃথিবীর কাহারও পক্ষে সম্ভব। বিমান বানানো সম্ভব হতো না যদি আল্লাহর আকাশের বিমানগুলোকে না দেখত। বড় বড় জাহাজ, স্টিমার বানানো সম্ভব হতো না সমুদ্রের মাছগুলো যদি না দেখত, ঠিক কিনা বলেন? পৃথিবীতে যারাই যা কিছু আবিষ্কার করেছেন, আল্লাহর নমুনা দেখে আবিষ্কার করেছেন, ঠিক কিনা বলেন? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর জাত ওয়াহদাহু লা শারীকা লা বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি কোনো নমুনা ছাড়াই সব কিছু আবিষ্কার করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ পাক বলেন, আসমান আর জমিনের সৃষ্টি, এটা হলো আমার কুদরতি নিদর্শনের অন্যতম। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার পরিবর্তন, তোমাদের রঙের পরিবর্তন। কেউ আরবিতে কথা বলো, কেউ ইংরেজিতে কথা বলো, কেউ বাংলায়, কেউ উর্দু, কেউ হিন্দি, কেউ ফার্সি। কার দেওয়া? আর একটু জোরে বলেন। শুধু তাই নয়, ঐতিহাসিকগণ বলেন প্রতি 20 কিলোমিটার অন্তর অন্তর মানুষের ভাষার মধ্যে পরিবর্তন। কথা কয় না? আপনাদের এই এলাকায়, রূপনাই এলাকায়, বেলকুচি এলাকার মানুষের ভাষা সিরাজগঞ্জের আরেকটু দূরে গেলে দেখবেন কিছুটা তার মধ্যে গড়মিল আছে, ঠিক কিনা বলেন? এটা কার দেওয়া? ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহ বলেন, কালারের বেশ কম, কাউকে সুন্দর বানাইছি, কাউকে কালো বানাইছি, কাউকে লম্বা, কাউকে খাটো। আল্লাহ বলেন, এটাও আমি আল্লাহর কুদরতি নিদর্শন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান যারাই পৃথিবীতে আসবে, যেই ভাষাই ব্যবহার করবে, আল্লাহর ওই আদালতে, আল্লাহর ওই বৈঠকে হযরত আদম সব ভাষায় পৃথিবীর সব বস্তুর নাম এক বৈঠকে শোনাইতেছে। সুবহানাল্লাহ। কালকে কয়েন, এটা কি চারটিখানি কথা? মাত্র একটা ক্লাস। কতটুকুন মেধাবী হলে, কতটুকুন ট্যালেন্ট হলে সাথে সাথে আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে সব বস্তুর নাম, তার প্রকার সমূহ, তার বৈশিষ্ট্য, তার দ্বারা কি কি কাজ নেওয়া হয়, সবগুলো এক বৈঠকে আল্লাহ পাকের দরবারে হযরতে আদম শোনাই দিয়েছে। আম্বিউহুম বিআসমাইহিম, এ আদম, ফেরেশতারা শোনাইতে পারল না। তুমিও তো ওই ক্লাসে ছিলা, তোমার পক্ষে কি শোনানো সম্ভব কিনা? ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, হযরতে আদম যখন সবগুলোর নাম শোনাই ফেলাইলেন, আল্লাহ পাক তখন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। যা গোপন করো সেটাও আমি জানি, যা তোমরা প্রকাশ্যে বলেছিলে সেটাও আমি জানি। অনেক পণ্ডিতি করেছিলে, কিন্তু বাস্তবে তো কিছুই দেখাইতে পারলা না। সবার উপরে সবচেয়ে ফার্স্ট, গোটা আমার বোর্ডের মধ্যে, গোটা বোর্ডের মধ্যে 1 নম্বর হয়ে গেল হযরতে আদম। সুবহানাল্লাহ। ও ভাই, আদম আলাইহিস সালাম কি শক্তি দিয়ে 1 নম্বর হইছে? বডি লম্বা, অন্য কোন কৌশল দিয়ে, ইলমে ওহী দিয়ে, যে ইলমে ওহীর মর্যাদা সবচাইতে বেশি, গোটা 7 আসমানকে
হযরত আদম আলাইহিস সালাম ইলমে ওহীর নূর দিয়ে আলোকিত করে দিয়েছে সুবহানাল্লাহ আদমে খাকিজে হাকা মুখতিল তাবাহাতম আসমা ফুরুতিল আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন মাটির সৃষ্টি মাটির তৈরি আদম আল্লাহর কাছ থেকে ইলমে ওহী অর্জন করে আসমানি বিদ্যা অর্জন করে গোটা সাত আসমানকে আলোকিত করে ফেলছেন আল্লাহ ফেরেশতাদের ডাক দেয়া কয় আদম যেহেতু এক নাম্বার হয়ে গেছে তাই আদমকে পুরস্কার দিতে হবে সুবহানাল্লাহ কি পুরস্কার আল্লাহ বলেন ওয়াইন কুল্লা লিল মালাইকা